हाय आमी अलिभिया आमार आरो एकटी नतून ब्लगे आपनादेर सकलके वेलकाम। आज आरो एकटा ब्लग शेयर करते चले एसेछि आपनादेर साथे। आजके आमरा निउ इयर्क थेके बेरिये पड़लाम। आमादेर एयारबिएनबिर काछ थेके बुक करेछि दुटो उबेर, कारण आमरा आछि अनेकजन। आजके आमरा जाচ্ছি नायाग्रार दिके, आर नायाग्रा जाबो आमरा निउ इयर्क थेके ट्रेने करे। ट्रेनेर टिकिट आमरा आगे थेकेई केटे रेखेछिलाम। निउ इयर्क थेके नायाग्रा पौंछाते समय लागबे प्राय 9 घंटार मतो। তাই আমরা বেরিয়ে পড়েছি একটু হাতে সময় নেই। আমাদের ট্রেনের টাইম আছে সকাল 9:30টায়। অনেক দিনের স্বপ্ন ছিল নিউ ইয়র্ক আসবো, আর নিউ ইয়র্ক দেখতে দেখতে ঘোরাও হয়ে গেল। তবে হাতে আরও 2 দিন সময় পেলে বোধহয় ভালো হতো, আরও সুন্দরভাবে এক্সপ্লোর করা যেত। কারণ এখনও বেশ কয়েকটা জিনিস আমাদের দেখা হয়ে ওঠেনি। ঠিক আছে, কিছু বাকি থাকলে আবার আসা হবে। চলুন এবার আমরা স্টেশনের দিকে যাই। আর এই নিউ ইয়র্ক শহরে আমরা লোকাল ট্রান্সপোর্ট সবগুলোই ইউজ করে ফেলেছি। এই তো যেমন ট্যাক্সি, উবের, বাস, ট্রেন, ট্রাম সব কিছু। ও আবার ছিল মেট্রো। আমরা প্রায় স্টেশনের কাছাকাছি চলে এসেছি। আর দেখুন পাশ দিয়ে এত ইয়েলো ট্যাক্সি যাচ্ছে, কতকটা কলকাতার মতোই ভাইবস পাচ্ছি। এই যে আমরা স্টেশন চলে এসেছি। বাসটা যেখানটা টার্ন নিল আমরা ওখানটাতেই নামবো। আর দেখছি যে আমাদের গাড়ি এখানে চলে এসেছে, কিন্তু আমাদের বন্ধুদের গাড়ি এখনো এসে পৌঁছায়নি, তাই আমরা এখানটায় ওয়েট করছি। এদেশেও স্টেশনের কাছাকাছি ছোট ছোট ফুড ট্রাকগুলোতে বিভিন্ন ধরনের লোভনীয় খাবার বিক্রি হচ্ছে। চলুন এবার সবাই এসে গেছে, আমরা এবার স্টেশনে যাই। চলুন। স্টেশনে ঢুকেই দেখতে পেলাম একটা বেশ সুন্দর করে সাজানো কেক পেস্ট্রির দোকান। আর এখনও এটা ওপেন হয়নি, হয়তো অনেকটা সকাল, তাই একটু পরে হয়তো ওপেন হবে। চলুন এবার আমরা ওই দিকটা যাই। যে টিকিটটা আমরা অনলাইনে কেটেছি সেটাই আমাদের কপি নিতে হবে, তার জন্যই আমরা এখানটা এলাম। টিকিট কালেক্ট করা হয়ে গেছে, আর সাথে করে কিছু খাবার রাখা হয়েছে, আর সাথে করে জলও রেখেছি। কারণ এই প্রথমবার আমরা এখান থেকে ট্রেনে যাচ্ছি, তো ট্রেনে কীরকম কী ব্যবস্থা আছে সেটা আমাদের জানা নেই, সেই কারণেই সাথে রেখে দিয়েছি সব কিছুটাই। এই যে ট্রেন আমাদের জন্য স্টেশনে ওয়েট করছে। দেখতে পাচ্ছি খুব একটা লোকের ভিড় নেই, হয়তো ট্রেনটা অনেকটা তাড়াতাড়ি এসে গেছে, তাই হয়তো ট্রেনে লোকজন উঠে গিয়েছে। তবে এখনও হাতে 30 মিনিটের মতো সময় আছে। চলুন এবার সব ব্যাগগুলো নিয়ে ট্রেনে উঠি। ট্রেনে তো উঠলাম, কিন্তু ট্রেনে ওঠার পরে যে আমাদেরকে এইরকমভাবে নাজেহাল হতে হবে বুঝতে পারিনি। কারণ ট্রেনে টিকিট আমরা কেটে রেখেছিলাম প্রায় 3 মাস আগে, কিন্তু সিট যে বুকিং করা থাকে না সেটা আমরা বুঝতে পারিনি। তাই আমরা ধীরে সুস্থে ট্রেনে উঠেছি, কিন্তু যখন ট্রেনে উঠলাম দেখলাম অর্ধেক সিটই বুক হয়ে গেছে। যারা প্রথমে ট্রেনে উঠেছেন তারা প্রত্যেকেই প্রায় উইন্ডো সিটগুলো রিজার্ভ করে নিয়েছেন, আর আমরা তাই একদমই কাছাকাছি বসার সিট পাইনি। দেখলেনই তো আমাদের বন্ধুরা কতটা দূরে বসে আছে, আর প্রত্যেকটি সিটেই আমরা সাইড সিট পেয়েছি। আর এই যে ছন্নছাড়া হয়ে বসে আছি। এই যেমন আমার পাশে আমার হাজব্যান্ড বসেছে, এই যে এরকমভাবেই। আর আমার পাশের যে সিটটা দেখছেন এখানেও একজন অচেনা ভদ্রলোক বসেছিলেন, তো তিনি ওঠার পরে আমি এই ভিডিওটা নিতে পেরেছি। বেশ খানিকক্ষণ যাওয়ার পরে আমাদের পাশের সিটগুলো ফাঁকা হলো। মানে প্রায় ধরুন 2-3 ঘন্টা আমরা এইভাবেই বসেছিলাম। তারপরে দেখছি আস্তে আস্তে ট্রেনটা প্রায় ফাঁকাই হয়ে গেছে। তো ফাঁকা হতে হতে একদমই ফাঁকা, মনে হচ্ছে হয়তো আমরা এই 10-12 জনই ট্রেনে যাত্রা করছি। এই যে কথা বলতে বলতে কোথা দিয়ে প্রায় 7 ঘন্টা কেটে গেছে, আর কিছুক্ষণ পরেই আমাদের নামার সময়। আর দেখলেনই তো ট্রেনটা পুরো ফাঁকা। প্রথমে একটু প্রবলেম হলো, পরে বেশ অ্যাডজাস্ট হয়ে গেছে। কারণ প্রায় 5 ঘন্টা পরে ট্রেনটা একদমই ফাঁকা, মনে হচ্ছে যেন আমরা রিজার্ভ করে নিয়েছি এই পুরো ট্রেনটাকে। চলুন এবার তো আমাদের নামার সময় হয়ে গেছে, এখন ঘড়িতে 7টা বাজে। আর কোথা দিয়ে যে 8 ঘন্টা কেটে গেল বুঝতেই পারলাম না। আমাদের ট্রেন স্টেশনে ঢুকছে।
অবশেষে আমরা এসে পৌঁছালাম নায়াগ্রা। চলুন এরপর আমরা আবার আমাদের এখানের এয়ারবিএনবিতে যাব, তবে তার আগে এখান থেকে তো আবার নিতে হবে উবের, তো তারই জন্য আমাদের ওয়েট করতে হবে কিছুক্ষণ। এখন ঘড়িতে বাজে 7:25 আর আমাদের উবেরও এসে গিয়েছে, বাইরে ওয়েট করছে। আমরা এখন স্টেশন থেকে বেরোচ্ছি, আর এখন দেখুন ভারী যেহেতু ব্যাগগুলো আছে তাই লিফটের জন্য ওয়েট করছিলাম। স্টেশন থেকে বাইরে বেরিয়ে আমরা উঠে পড়লাম উবেরে সব ব্যাগগুলো গুছিয়ে। চলুন এবার যাওয়া যায় এয়ারবিএনবির দিকে। ট্রেন থেকে নেমে আমাদের বেশ ঠান্ডা লাগছে। ওয়েদার রিপোর্ট দেখেই এসেছিলাম, আইডিয়াই ছিল ঠান্ডা লাগবে, সেই কারণেই আমরা সাথে করে জ্যাকেটগুলো রেখেছিলাম। নতুন এয়ারবিএনবিতে যাচ্ছি আর সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করে নেব, তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই যে সামনের বাড়িটা দেখছেন, এটাই হচ্ছে এয়ারবিএনবি। ওই যে যখন এখানে আসার কথা তার আগে থেকেই সব কিছু বুক করে রাখা ছিল। বাড়িটা বেশ সুন্দর করে সাজানো, নিচে একটা ডাইনিং আর বেশ বড় একটা কিচেন রয়েছে। কিচেনের পাশেই রয়েছে সিঁড়ি, তো সিঁড়ি দিয়ে আমরা এখন দোতলায় উঠছি। আর দেখুন বেশ সুন্দর করে কিন্তু বাড়িটা সাজানো, আর এই বাড়িটা 3 তলা। ফার্স্ট ফ্লোরে রয়েছে 4টে বেডরুম আর একটা ওয়াশরুম। এই যে এটা হচ্ছে একটা বেডরুম আর এর পাশেই রয়েছে ওয়াশরুমটা। ওয়াশরুমটাও ছোট হলেও বেশ সুন্দর করে সাজানো আছে। আর এখানে রয়েছে 3টে বেডরুম। বেডরুমগুলো বেশ বড় সাইজের, ওই ছোট বড় মিশিয়ে আর কি। চলুন আজকের রাত তো এখানেই কাটাতে হবে, আর বাড়িটা একটু ঘুরিয়ে আপনাদের দেখিয়ে নিই আর কি কি রয়েছে। ফার্স্ট ফ্লোরের হোম ট্যুর তো দিলাম, চলুন এবার যাওয়া যাক সেকেন্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোরটাও বেশ সুন্দর করে সাজানো গোছানো, তবে একটু উঁচু বেশি লাগছে কারণ 3 তলা তো তাই। আর 3 তলা কাঠের বাড়ি আমার যেন একটু বেশি উঁচু মনে হয়। এখানে একটা বেশ জায়েন্ট সাইজের রেস্টরুম রয়েছে আর রয়েছে 2টো বেডরুম। চলুন বেডরুমগুলো আপনাদের একটু দেখিয়ে নিই। এয়ারবিএনবির হোম ট্যুর তো হলো, চলুন এবার বেরোনো যাক। আর দেখুন বাইরেটা এখন ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে। আমরা এখন যাব নায়াগ্রা ফলসের দিকে, রাতের নায়াগ্রাকে নিজের চোখে দেখব। আবার বেরোনোর জন্য তো বুক করে নিয়েছি 2টো উবের, চলুন এখন উবেরে করে যাই নায়াগ্রা ফলসের দিকে। আর প্রচণ্ড পরিমাণে আমরা এক্সাইটেড কি যে রাতের নায়াগ্রাকে নিজের চোখে দেখব। এই দেখুন নায়াগ্রা ফলস স্টেট পার্ক লেখা আছে, আর এই নায়াগ্রাকে যে নিজের চোখে দেখতে পারবো সেটা সত্যি এখনও অবধি বিশ্বাস হচ্ছে না যতক্ষণ না নায়াগ্রা ফলসের কাছাকাছি পৌঁছচ্ছি। আর এই দূর থেকে নায়াগ্রা ফলসের আওয়াজ কান পাতা দায় হয়ে যাচ্ছে। চলুন এবার কাজটায় যাই। এতদিন বইয়ের পাতায় পড়েছি নায়াগ্রা ফলসের কথা আর অনেক ভিডিওতে দেখেছি, আজকে নিজের চোখে দেখব। তবে রাতের নায়াগ্রা ফলস একরকম আর দিনের আলো নায়াগ্রা ফলস আর একরকম। আমরা যেই দিকটা রয়েছি এই দিকটা হচ্ছে ইউএসএ, আর যেদিকে বড় বড় বিল্ডিংগুলো দেখা যাচ্ছে ওই দিকটা হচ্ছে কানাডা। এই যে রিভারটা দেখছেন এটা হচ্ছে নায়াগ্রা রিভার। এই রিভারের জলটাই এইভাবে পড়ছে, আর এটাই হচ্ছে নায়াগ্রা ফলস। আর যে লাইটটা দেয়া আছে দেখুন এক এক রকমের রং পরিবর্তন হচ্ছে, তার সাথে জলের কালারটাও চেঞ্জ হচ্ছে, তাই একটা অসাধারণ সুন্দর লাগছে। এবার শুরু হবে ফায়ারওয়ার্ক, তো চলুন সেই ফায়ারওয়ার্কসটাই দেখা যাক। বেশ কিছুক্ষণ সময় ধরে ফায়ারওয়ার্কস হলো। এরপর আমরা আর একটু এই দিকটায় এগিয়ে আসছি যেখান থেকে নায়াগ্রাকে অসাধারণ সুন্দর লাগছে, তাই আমরা এখানটা এলাম দেখার জন্য। এবার দেখে বলুন তো কীরকম লাগছে। রাতের নায়াগ্রা ফলসকে যে কি অসাধারণ সুন্দর লাগছে সেটা তো আপনাদের দেখালাম, কিন্তু এর এই ভয়ঙ্কর সুন্দর আওয়াজ সেটা না শুনলে হয়। দাঁড়ান সেটা আপনাদের শোনাই।
রাতে নায়াগ্রা ফলসের এই অপরূপ সুন্দর দৃশ্য দারুণ লেগেছে আমার। আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কীরকম লাগলো। এখন প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে। চলুন এবার এয়ারবিএনবির দিকে যাওয়া যাক। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আবার কালকে আসবো নায়াগ্রা ফলসকে দিনের আলোতে দেখতে। সেই সব সুন্দর ব্লগ দেখার জন্য আপনাদেরকে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, নইলে কিন্তু মিস হয়ে যাবে। তাহলে চলুন আজকের মতো বাই।